ওই মোড়টার কাছে সুইচ করে লাইনে ওটা করার কথা ছিল, সেটা কিন্তু করিনি। মানে এরাই কি বলেছিল করে দেবে? হ্যাঁ, এরা বলেছিল, মানে ব্রিজ করার সময় এরা কথা দিয়েছিল। বলেছিল তো তখন এখন আর তো এটাও তো আমাদেরকে, এটা তো নোটের ব্যাপার, এটা তো আমাদেরকে অবশ্যই। হ্যাঁ, চলুন দেখবেন, ওই আগে গিয়ে দেখবেন এরকম বড় বিশাল একদম জল পাস হচ্ছে এখন। সুইচ গেট করার কথা ছিল, করিনি। দুই সাইডেই করার কথা ছিল, করি। তার মানে এরা কোনো কথাই রাখেনি। না, এদেরকে নরম করে কথা হয়, সারা হবে না তো, ভয়ঙ্কর এদেরকে ধরতে হবে চেপে। হ্যাঁ, সুইচ গেট করিনি আপনার ওই সাইডটায়, আমি কি বলবো। অথচ করার কথা দিয়েছিল। হ্যাঁ, কথা বলেছিল যে হ্যাঁ আমরা করে দেবো, যে আপনার করি। না, এবার কি বলুন তো, আপনারা এগ্রিকালচারের ব্যাপার, ইরিগেশন আপনাদের বৃহত্তর পার্ট আছে। আপনার ওই পিডল মোড়টা আছে না, ওই যে মোড়টা আছে পিডল মোড়, তার ওইখানটাই ঘুরে। এবং আমাদের একটা কথা হচ্ছে যে প্রচুর ব্রিজ হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্টের অনুরোধ আপনাদেরকে, আপনারা একটা কাজ কমপ্লিট হলে বা চলাকালীন আপনাদের ইন্সপেকশনটা বারবার হওয়া উচিত। ধরুন আমাদের এই এনওসি নেওয়া বা কোনো চিঠি করে জানানো, উইদাউট এনওসি এত বড় ব্রিজ উইদাউট এদের তো কেস খেয়ে নেবে করে এখানে যে আপনাদের থেকেই আমাদের থেকে ওদেরকে চিঠি করা হয়েছে, আমাদের থেকে এদেরকে চিঠি করা হয়েছে যে চিঠি না কেস করা উচিত। ইরিগেশন উইদাউট পারমিশন এত বড় ব্রিজ বানিয়ে ফেলছি, আর কি মাত্র ন্যাশনাল হাইওয়ে মানে সাহস পায় কি করে? কোনো এনওসি ছাড়াই, মানে এনওসি ছাড়া, ইরিগেশনের এনওসি ছাড়া ব্রিজ বানাচ্ছে নদীর উপরে। ইরিগেশন নট অনলি ওয়াটারওয়েজ, কি অবস্থা, বাঁধ কেটে ফেলছে, বাঁধ কেটে ফেলেছে। এগুলো বাঁধ কেটে আপনার ওখান দিয়ে তো মাটি সব নিয়ে এসে এখানে নদীতে দিয়েছে। হ্যাঁ, নদীতে আপনার দিয়ে তারপরে এই যে থামগুলো সব তুলে চড়া। হ্যাঁ, আমরা তো দেখেছি, আমরা তো পড়ে যাইনি মনে, আমাদের এইখানেই বাড়িও দেখেন ওইখানটায়। গোয়াজু লাইক যে যা খুশি করবে, ওইখান থেকে যত মাটি তুলে নিয়ে এসে আপনার এই সব এই যে পিলারগুলো সব নিয়ে এসছে আপনার পিলারে করে দেখে রেনে করে আস্তে আস্তে তুলে চড়া, সব মাটি নিয়ে এসে এইখান থেকে পড়া। এইগুলো তো করার দরকার। বাঁধগুলো তো যখন বন্যের যখন ঢুকবে তখন তো হর করে চলে যাবে, আমাদের কি সঙ্গে সব ঢুকে যাবে একসাথে এবার এটা নিয়েও না এটাকে অ্যাড করতে হবে। এবার এটাকে অ্যাড করে নিতে হবে আমাদের দপ্তর থেকেও না, আপনাদেরকেও একটুখানি সেইভাবে ডিএমকে বা যাকে যেখানে আপনাদের তরফ থেকেও কিন্তু আপনাদের বলা দরকার। আমাদের তো যে ইয়েটা আপনি না, আপনাদেরকে যে দেয়নি, আপনাদের উইদাউট কনসেন্ট যেটা হচ্ছে, এটা শুধু আপনাদের এসএসসি না, ডিএম বা সমস্ত জায়গায় প্রশাসন লেভেলে আপনারাও দিন। কারণ এখানে দুটো ইস্যু আছে, মানে এইটা তো টেকনিক্যাল, মানে আপনারা যেটা আলোচনা করছেন এটা টেকনিক্যাল ইস্যু। আর আপনি যদি আমাদের সঙ্গে যান, মানে আপনাকে নৌকা করেও নিয়ে যেতে পারি ওদের গ্রামগুলোই, প্রত্যেকটা গ্রামে যে কালো জল আসবে এবং এই যে নাব্যতা কমে যাওয়ার জন্য যে ফিশারম্যান, তাদের যে স্টেক হোল্ডার যারা, তারা সব মাইগ্রেন্ট লেবার হয়ে যায়। আমরা 4-5 মাস যেটা বাইরে। করি, এবার সেই মাইগ্রেন্ট লেবারের জন্য যদি একটা উন্নয়ন বা এগুলো ভুলভাল কাজ যদি সমস্যা হয়, এটা তো লজ্জার থেকে আর বেশি কিছু না। আসল প্রবলেমটা কি বলুন তো, এই জলঙ্গির জলটা কমে যাওয়া, এইটাই একটা মানে এই যে এর গুরুত্বগুলো তো আগে থেকে অনেকটা কমিয়ে দিয়েছে। তো সেই কারণেই এখন জলঙ্গির জলটা, জলঙ্গির যে উৎস মুখটা যেখানে রয়েছে পদ্মা থেকে, সেখানে প্রায় 6 কিলোমিটারের বেশি 6 কিলোমিটার মানে পুরো বন্ধ হয়ে গেছে। ওই জন্যই জলঙ্গির জলটা এরকম কমে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ভালো হয়ে গেছে। শুধু তাই নয় স্যার, তার সাথে সাথে জলঙ্গির বক্ষে আমরা যদি করিমপুর থেকে, এই দিক থেকে করিমপুর পর্যন্ত যেতে শুরু করি, 10 থেকে 15 জায়গায় দেখবো বা মুর্শিদাবাদে ঢুকে যাই যে রাস্তা হয়ে গেছে, ক্রাইম হচ্ছে। এবং চোখের সামনে প্রশাসন থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী সব চুপচাপ। আমরা সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু আছে? আমরা বেশি কথা বলতে যাব, কেউ এসে একটা বাড়িতে হানা করবে, কে এসে অমুক করবে। অলরেডি ঘটেছে আমাদের এক সদস্যর বাড়িতে, সে বোমবাজি, গুলি, 6 রাউন্ড। আমরা তো পরিবেশের কথা বলছি, বৃহত্তর স্বার্থে বলছি। আমাদের ছেলে মেয়ে যারা বড় হচ্ছে, এই যে বাচ্চাটা বড় হচ্ছে, এই যে এখানে থাকবে 50 বছর পরে, কি থাকতে পারবে? এই নদী তো অলরেডি 80% জল চলে গিয়েছে, একটা নদী, একটা গ্রাউন্ড ওয়াটার।